একটু পেছনে ফিরে যেতে চাই ২০১৪ সালের ঘটনা। আপনার স্বামীকে অপহরণ করা হয়। প্রায় ৩০, ৩৫ বা ৩২ ঘন্টা পরে বোধহয় তাকে পাওয়া যায়, আবু বকর সিদ্দিক সাহেবকে। তখন আপনি বলেছিলেন যে আমার কারণেই হয়তো আমার স্বামীকে অপহরণ করা হয়ে থাকতে পারে, কেননা তার সাথে কারো শত্রুতা নাই। আপনি কি তখন আন্দাজ করতে পেরেছিলেন যে কারা এটা করেছে? এখন তো আপনি একটা কি বলবো, একটা অবস্থানে আছেন, একটা পাওয়ারফুল জায়গায় আছেন, এখন আপনি চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনবেন কিনা? অপরাধীকে সুনির্দিষ্ট করে চিহ্নিত করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তো মানুষের ফোন কল রেকর্ড করতে পারি না। আমি তো সিসিটিভি ক্যামেরাগুলো যেগুলো ছিল ওই রাস্তায় সেগুলো তো সে রাতেই সরিয়ে নিয়েছে, ওগুলো দেখতে পারিনি যে গাড়িতে কারা ছিল বা কেমন ছিল। এই দায়িত্বটা দোষী ব্যক্তিকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার দায়িত্বটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে করতে হবে। আজকে আপনি এই প্রশ্নটা করলেন, সেজন্য আমি এটার উত্তর দিচ্ছি। আমি কিন্তু কখনো এই এত বছরে জায়গায় জায়গায় যে এই ঘটনাটা বলিনি, তার একটা কারণ হচ্ছে যে আমি মনে করেছি বিচারকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। এবং ওই যে নারী শিক্ষার্থী সমন্বয়কের কথা যে বললাম, যে আমার গায়ের উপর যত আঘাত লেগেছে তা তো লেগেইছে, কিন্তু আরও অনেক মানুষের, মায়ের ডাকের যারা আছে তাদের কথা যদি শোনেন, তাদের দুঃখের সাথে যখন আপনি চিন্তা করবেন, আপনি দেখবেন যে আপনার দুঃখটা তাদের চাইতে অনেক কম। তার অর্থ এই না যে আমি বিচারের দাবি ছেড়ে দিয়েছি। সরকারে যেই থাকুক, যখনই থাকুক, আমি সরকারে আছি বলে এটার বিচার হতে হবে, এটা তো কোনো কথা হলো না। এটার বিচার হতে হবে আমি সরকারে থাকি বা আমি সরকারে না থাকি, কারণ এইটা কিন্তু সেই শাসন ব্যবস্থারই প্রতিফলন, যে শাসন ব্যবস্থার কারণে এই যে মায়ের ডাকে যারা আছে তাদের পরিবারের সদস্যরা গুম হয়ে গেছে। আমার হয়তো অপহরণ পর্যায়ে এসে থেমে গেছে, আপনাদের সকলের সহায়তা পেয়েছি, আমার সুশীল সমাজের সহায়তা পেয়েছি, সরকারের মধ্যেও হয়তো একজন দুজন সমর্থন দিয়েছিলেন, কিন্তু এটা আমি বলে আমি বিচার চাচ্ছি তা না। এটা একটা চরম অবিচারের ঘটনা, এবং এটার যদি বিচার না হয়, আগামীতে যে আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে গুম আর অপহরণ এই সমাজ থেকে শেষ হয়ে যাবে, বিচার না হলে তো শেষ হবে না। একইভাবে কিন্তু আমি সাগর রুনির হত্যারও বিচার চাই, একইভাবে কিন্তু আমি মুনিয়া হত্যারও বিচার চাই। আমার জীবনে যা ঘটেছে, আমি একটা অবস্থানে আছি বলে, বা তখনও একটা অবস্থানে ছিলাম বলে এইটা অন্য মাত্রায় গুরুত্ব দেওয়া হবে সেটা বলছি না, কিন্তু বিচার যেন হয় সে দাবি আগেও ছিল, এখনো আছে।